ভোরের আলো ফুটতেই ছোট্ট একটা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রেহানা বেগম। হাতে একটা পুরনো ঝুড়ি, তাতে দু তিনটে বাসন আর কিছু কাপড়। তিনি প্রতিদিনই এভাবে ভোরে বের হন মানুষের বাসায় কাজ করতে। গ্রামের লোকেরা তাকে রেহানা আপা নামে চিনলেও তার আসল পরিচয় হল একজন একলা মা। স্বামী মারা যাওয়ার পর থেকে তার জীবনের একমাত্র আলো হল তার ছেলে নাহিদ। নাহিদ তখন মাত্র 5 বছরের। বাবার মৃত্যুর পরদিন থেকে সে বুঝতে শিখে গিয়েছিল তাদের সংসারটা আর আগের মতো নেই। মায়ের চোখে সবসময় একটা অদৃশ্য দুঃখ লুকানো থাকত, আর সেই দুঃখ ঢাকতে তিনি সারাদিন হাসি মুখে থাকতেন। রেহানার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেভাবেই হোক ছেলেকে মানুষ করবেন। রেহানা সকালেই ধনী বাড়িগুলোতে গিয়ে ঝাড়ু পোছ, বাসন মাজা, কাপড় ধোয়া করতেন। দুপুরে কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরলেও ছেলেকে নিয়ে পড়ার টেবিলে বসতেন। অনেক সময় নাহিদ বলতো, মা তুমি অনেক কষ্ট করো, একটু বিশ্রাম নাও না। মা হেসে উত্তর দিতেন, আমার বিশ্রাম হলো তোকে পড়াতে পারা। তুই যদি পড়াশোনা শিখিস আমার সব ক্লান্তি উধাও হয়ে যায়। মাঝে মাঝে রেহানার নিজেরও ইচ্ছে হতো নতুন একটা শাড়ি কিনবেন কিংবা ভালো কোনো খাবার খাবেন, কিন্তু হাতে যে টাকা থাকতো তা দিয়ে কখনো বই, কখনো খাতা, কখনো স্কুল ফি চলে যেত। নিজের জন্য তিনি কিছুই রাখতেন না। গ্রামের সবাই বলতো, রেহানা খুব কষ্ট করছে, এত কষ্ট করে কি ছেলে পড়াশোনা করতে পারবে? কিন্তু রেহানা কখনো হাল ছাড়েননি। শীতকালে যখন গ্রামের মানুষ গরম কম্বল গায়ে দেয়, তখন রেহানা ছেলের শরীরে চাদর জড়িয়ে দিতেন। নিজে পুরনো একটা শাড়ি গায়ে চাপিয়ে ঠান্ডায় কাঁপলেও ছেলেকে কখনো কষ্ট পেতে দিতেন না। ঈদের দিন এলে গ্রামের বাচ্চারা নতুন জামা পরে আনন্দ করত। নাহিদ একদিন মাকে জিজ্ঞেস করেছিল, মা আমার নতুন জামা হবে না? রেহানা চোখের পানি লুকিয়ে বলেছিলেন, হবে বাবা, তবে এই বছর না, আগামী বছর তুই সবচেয়ে সুন্দর জামা পাবি। সেই বছর নিজের জন্য নতুন শাড়ি না কিনে ছেলের জন্যই একটা সাধারণ জামা কিনে দিলেন। ছেলে হাসি মুখে জামাটা পরে নিল, আর মায়ের মনে হলো তিনি সারা দুনিয়া জিতে নিয়েছেন। স্কুলে নাহিদ ভালো ছাত্র ছিল। শিক্ষকেরা বলতেন, এই ছেলেটার মাথা ভালো, পড়াশোনায় অনেক দূর যাবে। এই কথাগুলো শোনার পর রেহানার চোখে জল আসত। তিনি ভাবতেন তার কষ্ট বৃথা যাচ্ছে না। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় হঠাৎ স্কুলে একটা ফি দিতে হবে। টাকার অভাবে নাহিদ পরীক্ষা দিতে পারবে না এমন অবস্থা হলো। রেহানা সেদিন সারা রাত ঘুমোননি। সকালে নিজের একমাত্র সোনার কানের দুলটা বিক্রি করে দিলেন, সেই টাকাতেই ছেলের পরীক্ষা ফি দিলেন। নাহিদ সেটা জানার পর কেঁদে ফেলল। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুই কাঁদিস না, তোর স্বপ্নই আমার গহনা। তুই বড় মানুষ হবি, তবেই আমার ত্যাগ সার্থক হবে। অবশেষে এসএসসি পরীক্ষায় নাহিদ ভালো ফল করল। মা গর্বে বুক ভরে গেল। গ্রামের সবাই বলল, দেখেছ রেহানার ছেলে কেমন ফল করেছে? রেহানা শুধু মৃদু হেসে বললেন, সব আল্লাহর দয়া। এরপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার দিন নাহিদ মাকে বলল, মা যদি আমি ভর্তি হতে পারি এটা হবে তোমার জয়ের দিন। মা কেবল দোয়া করে বললেন, আল্লাহ তোকে সফল করুক বাবা। কয়েক সপ্তাহ পর খবর এলো নাহিদ দেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেই খবর শুনে রেহানা কান্নায় ভেঙে পড়লেন। এই কান্না দুঃখের না, আনন্দের। তিনি বললেন, আজ মনে হচ্ছে তোর বাবার কাছে আমি মুখ দেখাতে পারবো, আমার কষ্ট বৃথা যায়নি। ভর্তি হবার দিন সকালে রেহানা ছেলের জন্য পুরনো কিন্তু পরিষ্কার একটা শার্ট ইস্ত্রি করে দিলেন। নিজের জন্য নতুন কিচ্ছু কেনেননি, তবুও ছেলেকে সাজাতে গিয়ে মনে হলো তিনি সারা পৃথিবীর সবচেয়ে ধনী মা। যেদিন নাহিদ বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে গেল, সেদিন রেহানা দরজার কাছে বসে চুপচাপ দোয়া পড়ছিলেন। তার চোখে ছিল গর্বের অশ্রু। অনেক কষ্ট, অনেক অভাব, অনেক অপমান সহ্য করে তিনি ছেলেকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে নিও। মা আসলেই পৃথিবীর একমাত্র মানুষ যে নিজের স্বপ্নকে গুড়িয়ে দিয়ে সন্তানের স্বপ্নকে গড়ে তোলে। রেহানার জীবন হয়তো ছিল কষ্টে ভরা, কিন্তু তার এই ত্যাগই ছেলেকে আলো দেখিয়েছে। প্রত্যেকটা সন্তান যদি মায়ের কষ্ট বোঝে, তাহলে পৃথিবীতে কোনো মা অবহেলিত থাকবে না। মাই হলো পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ।